হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। নমস্কার, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে আরেকটা বিশেষ প্রয়োগ নিয়ে এসেছি, যে প্রয়োগটা অনেক দিন অনেক পুরনো একটা প্রয়োগ, যেটা আস্তে আস্তে হারিয়ে গেছে, যেটা আপনারা শুনে থাকবেন, যে প্রয়োগের কথা অনেক পুরনো লোকেদের মুখে আপনারা শুনে থাকবেন, মাঝে মাঝে এই কথাগুলো শোনা যায়। তো আমি যে প্রয়োগটা কথা বলবো, এটা একটা খতরনাক প্রয়োগ। এই প্রয়োগটা সবাই করতে যাবেন না। খুব আমি এই কথাটা বলছি বা এই প্রয়োগটার কথাটা বলছি, তার কারণ একটাই, যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো আমি আবার নতুন করে আপনাদের সাথে নিয়ে আসছি, যাতে এই জিনিসগুলোর সম্বন্ধে মানুষ বিশ্বাস করে, কেউ কুসংস্কার বা গুজব গল্প এইসব যেন না বলতে পারে। তার জন্য এই বিশেষ প্রয়োগগুলো আনছি। তো এটা আপনারা বাড়িতে করতে যাবেন না। খুব দরকার না হলে, গুরু না থাকলে, কারোর অনুমতি না নিয়ে এগুলো করা যায় না। এটা শুধুমাত্র দেখানোর জন্য, যেগুলো আছে না নেই সেগুলো যদি প্রমাণ চান তাহলে এইটা দেখতে পারেন, তার জন্য এটা বলছি। তো আজকের এই প্রয়োগটা হচ্ছে নররাক্ষস প্রয়োগ। আপনারা শুনে থাকবেন, আগেকার দিনে কোনো জায়গায় খেলা দেখাতে হলে নররাক্ষস হতো। কোনো একটা মানুষের গায়ে কোনো মন্ত্র বলে কিছু জল ছিটিয়ে দিলে সেই মানুষটার মধ্যে নররাক্ষসের ক্ষমতা, আরও অনেক দেবদেবীর ক্ষমতা, অপদেবীর ক্ষমতা তার মধ্যে চলে আসে। তো সেই মানুষটার যে লেভেলের ক্ষমতা চলে আসে, সেই সময় সেই মানুষটাকে যারা সামনে থাকে, যারা দেখেছে, তারা বুঝতে পারবে যে কতটা খতরনাক হয়ে যায়। তো এইটা হয়, এগুলো সম্ভব সব কিছুই। 40 জন মানুষ ওই একটা মানুষকে ধরে রাখতে পারবে না, এত পরিমাণ ক্ষমতা চলে আসবে। আবার কিছু প্রয়োগ আছে, কিছু জল আছে, সেই জলগুলো বলে সেখানে দিয়ে দিলে সেই মানুষটা আবার ঠিক হয়ে যাবে। তো এই প্রয়োগটার ব্যাপার আমি বলি। এই প্রয়োগটা হচ্ছে যে একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি স্ক্রিনে দিচ্ছি। এই মন্ত্রটা প্রথমে আপনাকে মুখস্থ করতে হবে। এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র হলেও এটাকে আপনাকে সিদ্ধি করতে হবে। সিদ্ধি করতে গেলে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিন থেকে স্টার্ট করতে হবে। রাত্রি 12টার পর যে কোনো বাড়িতেও বসে বা ছাদে বসে, কোনো জায়গায় বসে, সামনে এক ঘটি জল বা তামার পাত্রে বা মাটির পাত্রে জল নিলে আপনি সেই জলটা নিয়ে এই আপনার এই প্রয়োগটা শুরু করতে পারেন। এই মন্ত্রটা আপনি 108 বার পড়বেন। 108 বার পড়বেন। একবার পড়বেন, ওইখানে ওই জলটার উপর একবার ফু দেবেন। আবার একবার পড়বেন, ওই জলটার উপর আবার ফু দেবেন। এইভাবে 108 বার পড়লে ওই জলটা সিদ্ধ হয়ে যাবে। তারপরের দিনও এরকমভাবেই করবেন। ওই জলটা যে জলটা প্রথম দিনে পড়লেন, সেই জলটা একটা জায়গায় জমা রাখবেন। আবার পরের দিনে পড়লেন, ওই জলটা আবার একটা জায়গায় জমা রাখবেন। 3 নম্বর দিনেও পড়লেন, ওই জায়গাটায় ওই জলটা সেমভাবেই ফু দিয়ে জমা করে রাখবেন। তো ওই জলটা পরবর্তীকালে যদি কারোর উপর প্রয়োগ করতে চান, কাউকে দেখাতে চান, ওই জলটা নিয়ে যখন কারোর গায়ে ছিটিয়ে দেবেন, কাউকে বলবেন যে তার শরীরে নররাক্ষস আহ্বান করা হবে, তো তখন জলটা নিয়ে অন্য কারোর গায়ে ছিটিয়ে দিলে তো সেই মানুষটার মধ্যে অনেক কিছু প্রভাব দেখতে পাবেন। আবার কিছু পদ্ধতি আছে, সেইগুলো আমি বলছি না। সেইভাবে ওই মানুষটাকে আবার ঠিকঠাকভাবে করা যায়। তো এটা করার দরকার নেই, জাস্ট আমি আপনাদের জানার জন্য বললাম, ঠিক আছে? যেই সমস্ত কিছু জিনিস এখনও পর্যন্ত হয়, এখন আমাদের সমাজে এই জিনিসগুলো আছে। যাদের মনে হয় কুসংস্কার, ভুলভাল ধ্যান ধারণা, তারা এগুলো করলে দেখতে পাবেন বা করাতে চাইলে করাতে পারেন। ঠিক আছে, এইটুকুই ছিল। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।